নবী আমার মেরাজ থেকে এসে বলে, আমার আল্লাহ একটা সুযোগ দিলেন, আমার উম্মতেরা যদি কোনো নেক আমলের ইচ্ছা করে, এখনো নেক আমল করে নাই, মানা হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালাহা, কোন নেক আমলের ইচ্ছা করেছে এখনো আমল করে নাই, রোজার মাসে রোজা রাখবে ইচ্ছা করেছে এখনো আসে নাই, রাখেও নাই। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বললেন, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, নেক আমলের সাথে সাথে একটা নেক আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা মেরাজের উপহার। আবার নবী বলেছেন, এই রোজার মাসে কষ্ট করে মুখ থেকে যে দুর্গন্ধ হয়, এটা আল্লাহর দরবারে মিশকে আম্বর, পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম, যেটা তার থেকেও আরো বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ডাক্তারের বাসায় মুসলমানদের রমজানকে গবেষণা করে জাপানের একজন ডক্টর, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার আবিষ্কারের বিষয় ছিল মুসলমান রোজা রাখার কারণে সারাদিন পেটের মধ্যে ক্ষুধার কারণে যে একটা খালি এবং শূন্য ভাব হয়, এটার কারণে পেটের কি অবস্থা হয়। ওই ডক্টর ডায়াবেটিসের উপরে, ওই ডক্টর প্রেসারের উপরে, ওই ডক্টর ক্যান্সারের উপর মুসলমানের রোজার সেই খালি পেটকে নির্ণয় করে তিনি বুঝতে পেরেছেন, অ্যানালাইসিস করে তিনি থিসিস জমা দিয়েছেন যে একজন মুসলমান সারাদিন রোজা রাখার কারণে একটা ক্যান্সারের মারাত্মক কোষ পর্যন্ত আল্লাহ তাআলা দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। এই আবিষ্কারের কারণে ওই ডক্টর তিনি নোবেল পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ, তিনি এটা আবিষ্কার করে আশ্চর্য হয়ে তার ধর্ম ত্যাগ করে তিনি চিরদিনের জন্য মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। আবার নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানের আশায় রোজা রাখলো, সারাদিন রোজা রাখার কারণে আমি আল্লাহ বাকি 11 মাসের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজার দিনে রোজা রেখেছে, মাগরিবের নামাজ শেষ করে তারপরে তারাবির নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেছে, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজানের দিনে তারাবির নামাজের কারণে আমি আল্লাহ তাহাজ্জুদের কারণে ওই বান্দার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি। বলে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আরো চিৎকার দিয়ে বলি আমিন। আবার আল্লাহ বলে, যারা ইবাদত করে না, এরপরে যারা ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আত্মীয় স্বজনের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, নিজের স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, ওই হক আদায় যারা করে না, কিয়ামতের ময়দানে তারাও ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মায়ের হক আদায় না করার কারণে নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন নাম কি? আলকামা। রাসূলের সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক দিন যাবত তিনি অসুস্থ। হযরতে 3 জন 4 জন সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা আজকে কয়েকদিন যাবত অসুস্থ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী বললেন, সাহাবীরা তোমরা আমার সে আলকামার খবর নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আলকামা অনেক অসুস্থ, তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী আলকামার ঘরের মধ্যে খবর নিলেন, এত যুবক সাহাবী আলকামা জবান দিয়ে কালিমা নসিব হয় না। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর রুকু সিজদার পরে, আল্লাহ তাআলার ফরজিয়াতের পরে, নবী পাকের প্রতি ঈমানের পরে আমার আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা সকলের উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আলকামা নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন, যুবক সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যু মুহূর্তে ওনার কালিমা জবান দিয়ে আসতেছে না। আবার নবী বললেন, আলকামার মা, কি কারণে তোমার সন্তানের এই পরিণতি? আমি কি তাকে আগুন দিয়ে জ্বালাইয়া দেব? হযরতে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন দিয়ে জ্বালাবার কোনো প্রয়োজন নাই। আবার নবী বললেন, হাল্লাকা উযরুন, আপনার কোনো আপত্তি আছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি উযরাতান ওয়াহিদা, আমার সারা জীবন আমার সন্তানের প্রতি একটাই মাত্র আপত্তি। কয় সে আপত্তিটা হচ্ছে, ইন্নাহু তুআসসিরু ইমরাআতুহু আলা উম্মিহি,
আমার সন্তান যুবক আলকামা প্রত্যেক কাজের আগে নিজের মাকে দেওয়ার আগে নিজের স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। মাকে কোনো কথা বলার আগে, মায়ের সাথে কথার সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে সিদ্ধান্ত নিয়েছে। কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, খেদমতের ক্ষেত্রে মায়ের খেদমতের আগে নিজের স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই আপত্তি ছাড়া আমার সন্তানের উপর আর কোনো আপত্তি নাই। যারা বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আপনি যাকে মাফ করে দিন। হযরত আলকামার মা নবীর কথা মোতাবেক নিজের সন্তানকে মাফ করে দিল, জবান থেকে কালিমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। মায়ের খেদমত যারা করে তাদের জন্য আল্লাহ তাআলা দুআর উসিলায় দুনিয়াতে আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী হতেন, সাহাবী হন নাই, শুধু মায়ের খেদমতের কারণে তাবেঈ হয়েছেন। আপনারা জানেন তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। বলেন তার নাম কি? ওয়াইস কুরুনি। উনি জুব্বা পেয়েছেন আল্লাহর প্রিয় নবী, তিনি বলেছেন হে ওমর, তোমার জীবনে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ইয়ামানের সেই ওয়াইস নামক ব্যক্তি যার শরীরের মধ্যে কিছু অংশ সাদা হয়ে গেছে তার মাধ্যমে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।